হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবার সংসার ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো এটা হচ্ছে অ্যানিভার্সারি পরের দিনের সকালবেলাকার ভিডিও। এই যে কেকটা আগের দিনে সবটা শেষ হয়নি, অর্ধেকটাও নয়, অনেকটাই কম আছে। ওটা ছিল ওটাই সকালবেলা খাওয়া হলো, ব্রেকফাস্ট বলতে পারো। তো কেকটা যেহেতু অনেকটাই বেশি ছিল, তো ছেলে আর আমি দুজনে মিলে খেয়ে নিয়েছি, সবাই খায়নি। আর তোমাদের দাদাভাই তো স্কুল যাবে, সেই জন্য আমি রান্নাবান্নাও সেরে নিয়েছি। তবে তোমাদের দাদাভাই একা না, আমার ছেলেও তো স্কুল যাবে, দুজনেই যাবে। তো রান্নাবান্না সেরে এখন আমি চলে এসেছি ছাদে। আগের দিনকার কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ছাদে কাচাকাচি করে নিচ্ছি। আর আজকেও সম্পাদি আসেনি, তো সেই জন্য সব কাজ সকাল থেকে আমরাই করছি, মাও করছে, আমি বেশি বেশি করছি। আর শরীরটাও আমার ভালো নেই জানো তো, এক তো কয়েকদিন ধরে না ওই কোমরে খুব ব্যথা হয়েছে, তো তার ওপরে এইসব কাজ টাজ করে আরও অনেকটাই প্রেশার পড়ে গেছে শরীরের ওপর। তো যাই হোক, কাজকর্ম তো করতেই হবে, কেউ সম্পাদি না এলে আমাদের কাজ তো আমাদেরকেই করতে হবে। সম্পাদি এলে কি হয়, অনেকটা হেল্প হয়, অল্প কাজ করতে হয়, কিন্তু সাথে সম্পাদি কাজগুলো এখন টেনে করে নিতে হচ্ছে। তো কিছু করার নেই, এখন কয়েকদিন আসতে পারবে না বলেই মনে হচ্ছে। আর মনে হচ্ছে কেন বলছি, বাপি গিয়েছিল, আমার শ্বশুরমশাই গিয়েছিল তো সম্পাদির বাড়ি, সম্পাদিকে দেখতে। তো সম্পাদির শরীরটা খুবই খারাপ, তো সেই কারণে কয়েকদিন আসতেই পারবে না। আর জানি না তারপরে হয়তো কাজ করতে আসবে কি না, কিছুই জানি না। এখনও পর্যন্ত কোনো খবর নেই। আজকে রবিবার, শনি রবি দুদিন মিলিয়ে আজকে ব্লগটা দিচ্ছি। তো আজকেও আসেনি। তো আজ হচ্ছে রবিবার, বিকেল 5:30। তো এখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর নিচে সব বাচ্চারা খেলছে। ওদের ভয়েসও তোমরা ভিডিওর মধ্যে পাবে আশা করছি, কারণ খুব জোরে চিৎকার চেঁচামেচি করছে। আমি সাইডে সরে এসেছি, কিন্তু ওরা এত জোরে চিৎকার করছে, সাথে তো আমার ছেলে আছে বটেই, তো ওদের গলাও তোমরা পাবে। আমি ভাবছি যে ওদের কত এনার্জি, ভাবতে পারবে না। একটু আগে পর্যন্ত 5টার সময় রথ বের করেছিল, আমার ছেলে রথ টানছিল, তোমরা ভিডিওতে আমি দিয়েছি, তোমরা দেখতে পাবে ব্লগে। তো সব বাচ্চাগুলো আমার ছেলের সাথে ঘুরছিল, রথ নিয়ে ঘুরছিল, কেউ প্রসাদ দিচ্ছিল, কেউ ঘন্টা বাজাচ্ছিল, কেউ ধূপ শঙ্খ এসব নিয়ে ঘুরছিল। আর একটু আগেই রথ বাড়িতে রেখে প্রসাদ নিয়ে সবাই মিলে আবার একদম ফুল এনার্জি নিয়ে খেলছে। তো সেটাই বলছিলাম। তো যাই হোক, ওরা তো বাচ্চা, ওদের এনার্জি থাকবেই, আমরা বড়রাই বরং ক্লান্ত হয়ে পড়ি, তাই না? তো এদিকে আমি সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আর তোমরা লক্ষ্য করেছো, আমার মেয়ে আমার সাথে এসেছে, কিন্তু এসেই সমানে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, দুষ্টুমি বাচ্চারা যা করে আর কি। সমানে সাবান ধরছে, কখনো মগ নিয়ে জল তুলছে, কখনো আবার গামছা নিয়ে কাচাকাচি করতে চাইছে আমার সাথে, তো এসব করছে। তো ওকে এখন ভুলিয়ে রেখেছি, গাছ দেখাচ্ছি, ফুল দেখাচ্ছি, দেখতে বলেছি যে গাছে জল ফুল হয়েছে নাকি দেখো, বা গাছে কটা লঙ্কা ধরেছে সব দেখো। আসলে মেন কথা হলো, ওকে বোকা বানিয়ে আমি আমার কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করছি, না হলে আমাকে আবার এক্ষুনি ছুটে ডিস্টার্ব করতে চলে আসবে। তো ও যাতে না আসে সেই কারণে ওকে এগুলো বলে ভুলিয়ে রেখেছি। তো সব জামা কাপড় মেলা এখন আমার হয়ে গেছে, যাব এখন নিচে যেয়ে স্নান টান করে নেব। আর বলে রাখি, আজকে ব্লগটা না একটু খাপছাড়া করে শ্যুট করেছি। এদিকে আমার সব জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেল, আর ওই যে ওদিকে পার্পল কালারের যে শাড়িটা আর লাল ব্লাউজটা, যেটা আমি অ্যানিভার্সারি দিন পরেছিলাম, তো সেটাই একটু রোদে মিলে দিলাম। আর এটা হচ্ছে রবিবারের ব্লগ, আজকে সকালে ঘুম থেকে উঠেই মেয়ে দেখো ইয়ারবাডসটাকে নিয়ে খুলে কানে দিচ্ছে। আর ও একটা দুষ্টুমি করে জানো তো, কি বলো তো, ওই ইয়ারবাডসের ওই সামনে যে ওই গুঁজিগুলো আছে না, ওটাকে কি বলে আমি জানি না, তবে ওই গুঁজিগুলোকে হাতে নিয়ে খুলে ফেলে। ওইগুলোকে খুলে নিয়ে হাতে নিয়ে চুপ করে বসে থাকে। এবার আমরা যখন সবাই মিলে খোঁজাখুঁজি করি, তখন ও সঙ্গে সঙ্গে বের করে দেয়। দেখি যে হাতের মধ্যে মুঠোই করে নিয়ে বসে থাকে, আবার লুকিয়ে ফেলে মাঝে মাঝে, এগুলো ওর খুব ভালোবাসে এগুলো নিয়ে খেলতে। আর এই যে মেয়ে যে জামাটা পরে আছে, নাইট ড্রেসটা কাল রাতে পরিয়েছিলাম, তো ওই জামাটা না যবে থেকে আমি কিনেছি, মেয়ের এত পছন্দ হয়েছে, ওই জামাটা খুলবেই না, রোজ রাত্রি হলে ওই জামাটাই ওকে পরাতে হবে, অন্য জামা যে পরাবো ওটারও হবে না। ওই জামাটার মধ্যে ডাইনোসরের ছবি আছে, তো তো সেই কারণে ওর ভীষণ পছন্দ হয়েছে। তো এটা আমি বিশাল থেকেই কিনেছিলাম। তো আর একটা এরকম নিয়ে আসতে হবে ভাবছি, নিয়ে আসবো। তোমাদের দাদাভাইকে বলছি, হয় তুমি নিয়ে আসবে, নাহলে আমাকে একবার নিয়ে যাবে, যে কিনে নিয়ে আসবো। তো যাই হোক, এদিকে দেখো, আজ যেহেতু রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই যে ছেলে রথের পুজো করেছে, ঠাকুর বসিয়েছে, জগন্নাথ দেবের মূর্তি বসিয়ে পুজো করেছে, ফুল টুল দিয়ে সাজিয়েছে। আর এই রথটা না ওর 2 বছর হচ্ছে।
এই রথটা ওর দাদু ওকে কিনে দিয়েছিল। আগে ওর পাপা ওকে একটা রথ কিনে দিয়েছিল একতলা, এটা দুতলা। আজ আগেরটা ছিল একতলা, সেটা 1 বছর মানে রথটা টেনেছিল, তো তারপরের বছর ভেঙে গিয়েছিল। তারপরে ওই রথটা 2 বছর আগেও দাদু ওকে কিনে দিয়েছিল, তো এখন অবধি ভালোই আছে। এটাই ও মানে রথটা পুজো করে এই রথের। তো এখন বাজছে 1:30 বা 35 এরকম হবে। দেখতেই পাচ্ছ রেডি হচ্ছি, যাব সামনেই গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে, নেমন্তন্ন বাড়ি যাব। সবার নেমন্তন্ন আছে, আর নেমন্তন্নটা একেবারে নিজেদেরই, মানে আমাদের আত্মীয়দের মধ্যে। আসলে মায়ের যে পাঠানো মা, ওনাদের বাড়িতেই গৃহপ্রবেশ আছে। বড় মামার 2 মামা আছে, 2 মামা বাবুর মধ্যে বড় মামা দোতলা বাড়ি করেছেন, তো আজকে গৃহপ্রবেশ, সেখানেই নেমন্তন্ন আছে সবার। আমাদের দাদা ভাইও সবাই যাব আমরা। এই যে রেডি হয়ে ওরা নিচে চলে এসেছে, আর আমি তারপরে এখন আসছি। আর এই যে ইয়েলো কালারের জামাটা দেখছো, এটা না এত আমার মেয়ের পছন্দের জামা, মানে এই জামা ওর গা থেকে খোলানো খুব অসম্ভব একটা ব্যাপার। যদি মানে আলনায় ওই জামাটা দেখতে পায়, ব্যাস ও যখন তখন মানে ওকে ওই জামাটাই দিতে হবে, ওর এতটা পছন্দের। এখন বিকালবেলায় আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, আর ওখানে ভিডিও ক্লিপিং নিইনি জানো তো, সবাই সেই মানে পাড়ার মধ্যে, তো মানে আমার একটু লজ্জা লজ্জা লাগছিলো, তো সেই কারণে ভিডিও করিনি। আর এখন ছেলে এই যে রথ বের করেছে, রথ টানছে। আমার শাশুড়ি মাও দেখো রথ টানছে। এদিকে তোমাদের দাদাভাই রথের মধ্যে টাকা দিচ্ছে, মানে কয়েন দিচ্ছে, দিতে হয়। আর সব বাচ্চারা দেখো আমার ছেলের পিছন পিছন ঘুরছে, কেমন ঘুরছে, মানে ওই রথ আছে তো, রথ নিয়ে বেরোবে, তো সেটাই। আর ওরা তো বাচ্চা, ওদের এটাই আনন্দ, সবাই একসাথে হই হই করে যাবে আসবে। তো কোনো কিছু অনুষ্ঠান হলে দেখবে সব থেকে বাচ্চাদের বেশি আনন্দ হয়। তো এখন ওরা রথের দড়ি ধরেছে, দেখো সবাই কতজন মিলে রথের দড়িটা ধরেছে। আর আমার ছেলে রথটাকে পিছনে একটু হাত দিয়ে ধরে ধরে যাচ্ছে, কেননা সামনের চাকাটা একটু নড়বড় করছে মনে হয়, তো সেই কারণে। তো এই রাস্তাটা হচ্ছে একেবারেই নতুন, এই রাস্তায় তোমাদেরকে কোনোদিনও নিয়ে আসা হয়নি। এটা আসলে আমাদের বাড়ির ফ্যামিলির মধ্যেই, মানে ফ্যামিলির ভেতরেই একটা ঢালাই রাস্তা হয়েছে। ওই রাস্তা দিয়ে গেল ওরা পাড়ার ভেতর দিয়ে, তারপরে ওরা ঘুরবে, ঘুরে আসতে করতে আমি তোমাদেরকে আমাদের বাড়ির সামনের ভিউটা দেখিয়ে দিলাম। কেমন লাগছে আমাদের বাড়িটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এই সাইডটা আবার নেওয়া হয়নি, তাও যদিও পেয়ারা গাছের জন্য আড়াল হয়ে গেছে। তো বলতে বলতে ওরা দেখো দৌড়ে চলেও এসেছে, এই যে রথ নিয়ে ঘরে ঢুকে গেল। আর আমাদের বাড়ির সামনে কত সবাই এসেছে দেখো, একদম গেটের কাছে ভর্তি সব বাচ্চারা বড়রা সবাই আছে এখানে। সবাই রথের দড়ি ধরেছে অল্প অল্প করে, আর সবাই এই যে প্রসাদ দিচ্ছে। সন্দেশকে ভেঙে নিয়েছিল ওরা, মানে গোটা গোটা তো অনেক লাগবে, তো বেশি ছিল না, তাও অনেক কটায় যা ছিল মানে এরকম অর্ধেক অর্ধেক ভেঙে নিয়েছিল, তো সেটাই সবাইকে এক টুকরো করে প্রসাদ দিয়েছিল। আর এখন বাড়ির ভেতরে সবাই মানে সব বাচ্চাদেরকে আমার শ্বশুরমশাই কাঁঠাল প্রসাদ করেছিল, তো সেই প্রসাদই সবাইকে দিচ্ছে। ওই যে আমাদের বাড়ির সামনে যে আমাদের কাঁঠাল গাছ আছে না, ওই গাছের কাঁঠালই পেকেছিল, তো সেই গাছের পাকা ফল, পাকা কাঁঠাল ওই ঠাকুরকে ভোগ লাগিয়েছিল, তো এটাই। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা, জয় জগন্নাথ।